আমি ভাবতাম এই রেসিপিটি খুবই আনকমন একটি রেসিপি, কিন্তু এখন ফোন খুললেই অনেকেই এই রেসিপিটি করে থাকে। তাই আমি আমার মতো এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিকই ধরেছেন, শিমের ভর্তা বা শিম বাটাও বলতে পারেন। যেসব মানুষরা শিম জাতীয় ভেজিটেবল একদম খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার খেয়ে দেখুন। কথা দিচ্ছি, ভাতের সাথে আর অন্য কিচ্ছু লাগবে না। আমি এখানে প্রায় 8 থেকে 10 খানা বেশ বড় সাইজের শিম নিয়ে নিয়েছি। শিমগুলো খুবই ফ্রেশ ছিল। তারপর ছুরির সাহায্যে রোয়াগুলোকে কেটে নিয়েছি, না হলে এটি খেতে খুব অসুবিধা হয়। আর এটি বানানোর জন্য কিচ্ছু লাগবে না, কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। একটু নুন জলে শিমটাকে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন যা যা উপকরণ লাগবে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি। তারপর একটি মিক্সার জারে ওই শিম, রসুন, লঙ্কা আর একটু ধনেপাতা, খুব সামান্য কালো জিরেটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, বেশি পড়ে গেলে একটু তিতো হয়ে যাবে। পেস্ট আমাদের রেডি। এরপর একটি ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে শুধু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কালো জিরে দিইনি, যেহেতু কালো জিরে বাটার সময় দিয়েছি। তারপর ওই মাঝারি সাইজে কুচো করা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে ভালো লাগবে না। ঠিক আমরা বিরিয়ানির বেরেস্তা যেরকম করে থাকি ঠিক সেই রকম। দেখুন আমাদের ভাজা একদম কমপ্লিট। ঠিক এই মুহূর্তে ওই শিমের পেস্টটাকে দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু খুবই চটজলদি রান্না। আমি আমার কর্তামশাই আর আমার জন্যই বানিয়েছিলাম, দুজনের জন্য, তাই অল্প কটা শিমই হয়ে গেছে। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী শিমের পরিমাণটা বাড়াবেন। তারপর মিক্সার জারে অনেকটা শিম লেগে থাকে, অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো অল্প লবণ, একটু চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে এই বাটার বা ভর্তার স্বাদটা খুলবে না। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, চাইলে আপনারা হলুদ গুঁড়োটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এটি কিন্তু আর কিছুই না, শুধু গ্যাস কমিয়ে নাড়াচাড়া করতে হবে। গ্যাস বাড়িয়ে করলে কিন্তু একদমই ভালো হবে না। যখন দেখবেন এরকম প্যান থেকে ওটি ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন আপনাদের এই বাটা বা ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এইটি থাকলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংস একদম ফেল করে যাবে। আমাদের শিম ভর্তা একদম রেডি হয়ে গেছে। খাবার একটি বলে নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে আমি সার্ভ করেছিলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলেও বলবেন। ধন্যবাদ।